তুফানে নাকি যুক্ত আছেন মিশা সওদাগর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের আপকামিং তুফান মুভিতে নাকি যুক্ত আছেন মিশা সওদাগর তা নিয়ে। আসলে কি তুফান মুভিতে মিশা সওদাগর যুক্ত আছেন কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে একটা গুঞ্জন উঠেছে যে তুফান মুভিতে নাকি যুক্ত আছেন মিশা সওদাগর। মিশা সওদাগর নাকি মেয়ের 1 তারিখে ইন্ডিয়া চলে গেছে তুফান মুভির শুটিংয়ে। তুফান মুভিতে মিশা সওদাগর যুক্ত হয়েছে এই কথাটা শোনার সাথে সাথে কিছু সাকিবিয়ানরা অলরেডি কমেন্ট করা শুরু করে দিবে যে মিশা মুক্ত সাকিব চাই। এটা একটা টপিক তারা তৈরি করে ফেলবে যে মিশা মুক্ত সাকিব চাই। তুফান মুভিতে আমরা মিশাকে দেখতে চাই না, এরকম অনেক ধরনের কমেন্ট শুরু হয়ে যাবে। কিন্তু আসলে আপনারা পুরো কথাটা শুনুন, তারপর আপনারা কমেন্ট করা শুরু করে দিন। মিশা সওদাগর কি তুফান মুভিতে যুক্ত হয়েছেন কিনা এটা আপাতত গুঞ্জন, এটা এখনো কনফার্ম করা হয়নি। কনফার্ম করলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি মিশা সওদাগর যদি তুফান মুভিতে যুক্ত হয় তাহলে কোন ক্যারেক্টার যুক্ত হতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমরা জানি তুফান মুভিতে মেন ভিলেন হিসেবে থাকতে চলেছে জিতেন গুপ্ত এবং অতিথি ভিলেন হিসেবে থাকতে চলেছে চঞ্চল চৌধুরী। তাহলে মিশা সওদাগর কি ক্যারেক্টারে থাকতে চলেছে সেটা কিন্তু আমরা জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তুফান মুভি এটা কিন্তু রায়হান রাফির মুভি। এই মুভিতে গল্পে যাকে ডিমান্ড করবে তাকেই নেবে রায়হান রাফি, সেটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন রায়হান রাফি। যেমন তুফানের গল্পে শাকিব খানকে ডিমান্ড করেছে, যার কারণে সুপারস্টার শাকিব খানকে নেওয়া তুফান মুভিতে। এবং অতিথি ভিলেন হিসেবে ডিমান্ড করেছিল চঞ্চল চৌধুরীকে, যার কারণে চঞ্চল চৌধুরীকে নেওয়া। এবং শোনা যাচ্ছিল জিতেন গুপ্ত এই মুভিতে মেইন ভিলেন হিসেবে থাকতে চলেছে, সেটা কিন্তু এখনো কনফার্ম করেনি কেউই। এবং নায়িকা হিসেবে মিমি চক্রবর্তী এবং বাংলাদেশে না দিলে যাদের যাদেরকে ডিমান্ড করছে গল্প তাদেরকে নিয়েছে রায়হান রাফি। মানে গল্পের প্রয়োজনে যে কোনো ক্যারেক্টার আসতে পারে তুফান মুভিতে। এখন গল্পে যদি ডিমান্ড করে মিশা সওদাগরকে, অবশ্যই মিশা সওদাগরকে থাকতে হবে তুফান মুভিতে। আমি আপনি যতই বলি মিশা মুক্ত সাকিব চাই, কিন্তু গল্প যদি চায় মিশা এবং সাকিবকে তাহলে অবশ্যই মিশা সাকিবকে একসাথে নিতে হবে। সেটা আমার আপনার বলার কিছু আসে যায় না, কারণ মুভিতে গল্পটাই মেইন। শুধু নায়ক নায়িকা দিয়ে মুভি হয় না, তার সাথে গল্পও লাগে নায়ক নায়িকার সাথে সাথে। নাহলে শুধু নায়ক নায়িকা কেউ দেখতে কিন্তু হলে যায় না। যতই ভালো মুভি হোক আপনারা দেখার পর কিন্তু বলেন যে মুভির গল্প ভালো হয় না, নায়ক নায়িকার অ্যাক্টিং ঠিক আছে। আপনারা কত ধরনের মন্তব্য করেন, তার জন্যই এই সব সমস্যাগুলো হয়। আপনাদের দিকে তাকিয়ে কিন্তু অনেক অনেক ক্যারেক্টারকে বাদ দিয়ে দেওয়া হয়। আমি বলবো তুফান মুভির গল্পে যাকে ডিমান্ড করে তাকে নিয়ে যেন কাজ করানো হয়। যদি কোনো প্রফেশনাল রিস্কলার ডিমান্ড করে তাহলে যাতে প্রফেশনাল রিস্কলার ইউজ করা হয়, যাতে কোনো আর্টিস্টকে ধরে রিস্কলার না বানিয়ে দেওয়া হয়। গুঞ্জন অনুসারে যদি মিশা সওদাগর তুফান মুভিতে থাকেও তার ক্যারেক্টারটা বেশি একটা বড় হতে চলেছে না, ছোট একটা ক্যারেক্টার হবে, সেটা কিন্তু আমরা জানি। একই মেয়ে যদি মিশা সওদাগর ইন্ডিয়া চলে যায় শুটিংয়ে, তাহলে কিন্তু একই মেয়ে সে শুটিং করবে না, 2 মে থেকে শুটিং করবে। 2, 3, 4, 5 আবার 6 তারিখে সে বাংলাদেশে ব্যাক করবে। তার মানে 4 দিন। 4 দিনে সে কি বড় ক্যারেক্টার করবে সেটা কিন্তু আপনারা বুঝিয়ে গেছেন। তার ক্যারেক্টার হয়তো ছোট একটা ক্যারেক্টার হতে চলেছে। তার মানে ছোট ক্যারেক্টারটা মিশা সওদাগর কি ডিমান্ড করেছে, যার কারণে মিশা সওদাগরকে তুফান মুভিতে নেওয়া হয়েছে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।